হ্যালো লাভলি ভিউয়ার্স, যতই গরম পড়ুক চপ খেতে খুবই ভালো লাগে। তা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের চপ। এটা স্ন্যাক্স হিসাবেও বিকেলবেলাও খেতে পারেন, এটা ডাল ভাতের সাথেও খুবই জমে যাবে। চলুন রেসিপিটা জেনে নিই। রেসিপিটা করতে আমি 150 গ্রাম চিংড়ি ভালো করে পরিষ্কার করে নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে, একটা কাঁচা লঙ্কা, অল্প আদা আর রসুন অল্প, আর পেঁয়াজ, বেশি রসুন দেবেন না, পেঁয়াজ দিয়ে খুব বেশি মিহি করে পিষিনি, অল্প করে পিষে আমি এটাকে বেশিক্ষণ রাখবো না, সাইডে আমি রেখে দিয়ে এবার আমি আলুটা রেডি করব। আলুটা রেডি করার জন্য প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা লবণ দিয়ে। আলুটা লবণ দিয়ে সেদ্ধ করলে আলুটার স্বাদ বাড়বে, চপটা ভালো লাগবে। 2 চামচ তেলে 1 চামচ জিরে, শুকনো লঙ্কা, অল্প আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ততক্ষণ যত কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প কাশ্মীরি মির্চ এখানে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর টমেটো পিউরিটা দিয়ে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওটাকে মিশিয়ে দিয়ে আবারও একটুখানি ভালো করে নেড়ে আলুটাকে আমাদের রেডি হয়ে গেল। এবার চিংড়ি মাছটাকে আলাদাভাবে করব। 1 চামচ তেলের মধ্যে চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পর প্রথমে একটু তেল ছাড়বে, তেলের মধ্যে জল ছাড়বে, তারপরে খানিকক্ষণ রাখার পর ড্রাই হয়ে যাওয়ার পর সম্পূর্ণ আলুটার মধ্যে মিশিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করার পর এখানে আলু আর চিংড়ি মাছের চপের জন্যে পুরটা সম্পূর্ণ রেডি। এরপরে বেসনটা রেডি করে নিলাম। 100 গ্রামের মধ্যে বেসনে কালো জিরে, 1 চামচ চালের গুঁড়ো, একটু খাবার সোডা, 1 চামচ তেল, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি বেসনটাকে গুলে নিয়ে তারপরে এরকম চপের আকার করে আমি যখন তেলটা গরম হয়ে যাবে, খুব বেশি গরম নয়, তখন আমি ছেড়ে দিলাম। এভাবেই চপটা রেডি হয়ে যাবে। 2 পিঠ ভালো করে মুচমুচে করে ভেজে চাট মশলা দিয়ে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালোবাসা দেবেন, কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো। খুব ভালো থাকবেন। নমস্কার।